ইয়া হাবিবি কাম টু বাড়ি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। গতকালকে মনটা ভীষণ ভীষণ খারাপ ছিল, আজকে মনটা তো পুরাই ফুরফুরে, কারণ সকালবেলায় কিন্তু বাড়ি যাচ্ছি। গতকালকে সে বলছে কি আমাকে বাড়ি নিয়ে যাবে না, তার জন্য প্রচুর পরিমাণে কান্না করছি, বুঝছেন। তারপর কান্না দেখে মনটা গলে গেছে। সে আমাকে বলে প্রতিদিনই কি বাড়ি যেতে হবে, একবার এখানে ঈদ করো। আমার পক্ষে সম্ভব না, আমি এত প্রচুর পরিমাণে কান্না করছি। সকালবেলা বলে রেডি হও, চলো তোমাকে বাড়ি নিয়ে যাই, কারণ এই জায়গায় থাকলে তুমি এভাবেই কান্না করবা, এটা বলতেছিল। তো বাসা থেকে একটা রিক্সা নিয়ে কিন্তু আমরা ফাইনালি স্টেশনের দিকে রওনা দিচ্ছি। আর স্টেশনে যাওয়ার সময় ভৈরবের এই যে গোরস্থানটা পড়ে, ফাইনালি আমরা ভৈরব স্টেশনে চলে আসছি। আর সে এখান থেকে টিকিট কাটতেছিল। আমরা সকাল 11:30টার দিকে আমাদের ট্রেনটা আসবে। আর ট্রেনে এসে দেখেন কত মানুষের ভিড়, অনেকটা হালকা হয়ে গেছে মানুষ, যেহেতু অনেক দিন ধরে যাতায়াত করতেছে বাড়িতে। ঈদের ছুটিতে কে না চায় বাড়িতে যেতে, সবারই মন চায়। যারা কুরবানি দেয় তাদেরও মন চায় যেতে, এবং যারা না দেয় তাদেরও যেতে মন চায়, তাই না? তো ফাইনালি এই যে একটা ট্রেন আসছিল, তো আমরা এখান ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম যে কখন আমাদের ট্রেনটা আসবে। তো ফাইনালি আমাদের ট্রেনটা চলে আসছে। তো আমরা এখন ট্রেনে উঠবার, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগতেছে। বলেন, যারা বাড়িতে না আসবেন তাদের তো খুব বেশি কষ্ট লাগে, তাই না? আমারও কিন্তু অনেক বেশি কষ্ট লাগছিল, আমি সত্যি সত্যি কান্না করেছি, বুঝছেন। কান্না করে চোখ টোক পুরাই ফোলাই ফেলছিলাম, ওই ভিডিওগুলো তো আর করা হয় নাই। তারপরে এরকম অবস্থা দেখে জামাই তো কষ্ট পেয়েছে যে এত কান্না করতেছে, বউটা তা বাড়িতে নিয়ে যাই। তো আর যখনই ট্রেনে জার্নি করি তখন খুব বেশি ভাল লাগে। আমার আগে ট্রেনের জার্নিটা কেমন যেন ভাল লাগতো না, বাসে যেতেই ভাল লাগতো, কিন্তু বাসে যেহেতু আমার প্রচুর পরিমাণে বমি হয়, তো এখন ট্রেনে কয়েকবার জার্নি করার পর অনেকটাই ভালো লাগে। আর এত সুন্দর ভিউটা উপভোগ করতে পারি। আপনাদের কাছে কি ট্রেনের জার্নিটা ভালো লাগে? তো এখানে জামাই বউ একটুখানি ছবি তুলতেছিলাম, তাকে বললাম একটু হাসেন, কারণ সবাই বলে আপনার জামাইকে না হাসে না। সে হলো এরকমই চুপচাপ মানুষ, একটু কমই হাসে, বুঝছেন। তো আমি তো ভীষণ ভীষণ খুশি, বুঝছেন। কান্না করার পর মনটা যেমন ফ্রেশ হয়ে যায়, ঠিক ওরকমই খুশি এখন, যেহেতু বাড়ি নিয়ে যাচ্ছে তার জন্য। এরপর প্রচুর পরিমাণে পানি পিপাস লাগছে, যেহেতু আমরা নাস্তা না করে বের হয়েছি, তো এখানে পানি খাচ্ছিলাম। আর আমার কাছে আজকে অনেক বেশি ভাল লাগতেছিল। এরপর যেহেতু কিছু নাস্তা করা হয় নাই, তাই এখানে চানাচুর মাখা খাচ্ছিলাম। এটা ট্রেনে বসে খেতে কিন্তু খুব বেশি ভাল লাগে, অনেক মজা ছিল। 10 টাকার ভাবে কিনছি, তো এটা বলে 20 টাকা। তো এখানে একটা ভাই একটা জিনিস বিক্রি করতেছিল, সবজির জিনিস, যেটা বাইরে থেকে কিনলে অনেক টাকায় দাম, কিন্তু এখানে খুব সীমিত দাম ছিল, মাত্র 100 টাকা ছিল। তো আমার কাছে অনেক ভালো লাগলো, যেহেতু মরিচ কাটলে হাত জ্বলে, বা অনেক রকম জিনিসে কাটা যাবে, শসা, তারপর হলো ঢ্যাঁড়স। তো এখানে জামাইকে বললাম, সে আবার এটা আমাকে কিনে দিল। তো ফাইনালি আমরা কমলাপুর চলে আসলাম। সবসময় আমরা বাড়ি যাই হলো ভৈরব থেকে যাত্রাবাড়ি, এবং যাত্রাবাড়ি থেকে শিবচর। আর এখন হলো আমরা ঢাকা হয়ে বাড়ি যাব। এই যে আমার মামা বাসা কিন্তু দেখা যায় পুলিশ হসপিটাল, তো তার এদের সামনে দিয়ে যাচ্ছিলাম। তো বড় মামা কল দিছিল বাসায় যাওয়ার জন্য। তো মামার বাসায় আর যাওয়া হলো না, যেহেতু একটু লেট হয়ে যাবে, তার কারণে এখানে কিছু ছাগল ছিল, দেখেন ছাগল মনে হয় বিক্রি করতে আনছে। তো ঢাকা শহরটা পুরাই ফাঁকা ছিল। আর কিছু কিছু মানুষকে দেখলে নিজেকে মনে হয় যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকম রাখছে আলহামদুলিল্লাহ। নিজের চেয়ে নিচু নিচু শ্রেণীর মানুষের দিকে তাকানো উচিত, তাহলে মনে হবে যে আমি একজন সুখী মানুষ। যাই হোক, ঢাকা শহরটা এত ফাঁকা কখনোই দেখা হয় না, কারণ দেখেন সমস্ত মানুষ ঈদের জন্য বাড়িতে চলে গেছে, তাই পুরাই ফাঁকা। এরকম ফাঁকা কখনোই আমি দেখি নাই। আর অনেক দিন পর গুলিস্তান দিয়ে আজকে আমরা বাড়ি যাচ্ছি। তো গুলিস্তান থেকে এই যে বাসে করে কিন্তু ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা। একটা ঘুম দিছি, পদ্মা ব্রিজ পার হয়ে গেছি, বুঝছেন। তাকে বললাম আমাকে ডাকলেন না কেন, কয় তুমি তো ঘুমাইছো। তো এই যে ঘুমে থেকে উঠে দেখেন মুখটুক পুরাই ফুলে গেছে, এলোমেলো হয়ে গেছে চুল টুল। তো এরপর হলো এই যে সিঙ্গারাগুলো খাচ্ছিলাম, এগুলো খেতে খুব বেশি ভাল লাগে। আর আমাদের এই জায়গায় কিন্তু ট্রেনের লাইন আছে, তো এটা সকালবেলা যায়, তার কারণে আর ট্রেনে আসা হয় না আমাদের। আরও কাজ বাকি আছে, তাহলে আমরাও আমাদের বাড়িতে ট্রেনে করে আসতে পারবো। তো ফাইনালি আমরা 5 জন নেমে গেলাম। আর এই বাসটা হলো বরিশাল যাবে। দেখছেন বরিশালের ভাইয়া আপুরা অবশ্যই থাকলে সাড়া দিবেন, তারা কিন্তু এই যে আমাদের এলাকার সামনে দিয়ে যায়, বুঝছেন। তো আমরা 5 জন থেকে এখন থেকে একটা ভ্যান বা অটো নিয়ে আমাদের বাড়ির সামনে চলে যাব। তো এখানে ভ্যানওয়ালারা 150 টাকা বা 100 টাকার ভাড়া ছিল, বুঝছেন, 500 টাকা চায়। আমার এরকম হাসি পাইছে, মেজাজটাও গরম হয়েছে। তারপর এখান থেকে যেহেতু বাড়িতে যাব, আর আমের সিজন, আম না নিলে হয়। এরপরে আমরা কিছু আম কিনলাম এদিক থেকে।
আর ফাইনালি এই যে আমাদের শিবচর বাজারে চলে আসলাম। বুঝছেন, নিজের এলাকায় আসলে না কেমন কেমন যেন অন্যরকম একটা অনুভূতি হয়, ভালো লাগে, তাই না বলেন? তো ফাইনালি কথা না বলতে বলতেই পোড়াই কিন্তু আমাদের এই যে বাড়ির রাস্তায় চলে আসে। আর আমাদের বাড়ির সামনে কিন্তু একবারে ঢালাই করা রাস্তা। তো এই যে কাকি বসেছিল, কাকি বলতেছে কেমন আছো। আর হঠাৎ করে কিন্তু আসছি, আম্মুকে বলি নাই। যখনই বাড়ির রাস্তা থেকে ঢুকছি তখন আম্মুকে বলছি আম্মু আসতেছি। তো আম্মু আগাতে রাস্তায় গিয়েছিল। এখন হলো আমরা খাওয়া দাওয়া করলাম দুপুরে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।